আজ ঈদের তৃতীয় দিন। আমি এখনো পর্যন্ত আপনাদের সাথে ঈদের ব্লগে শেয়ার করিনি। মাঝে মাঝে ব্লগ ভিডিও এডিট করতে আমার এত বেশি আলসেমি লাগে। যাই হোক, দেরি তো হলো। আজকে আপনাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করব। সারাদিন কি কি করেছি, কোথায় গিয়েছি, এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। দেখতে দেখতে আরেকটি ঈদ পরিবার ছাড়া কাটিয়ে দিয়েছি। জানি না কবে আবারও পরিবারের সাথে একসাথে ঈদ করতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আপনাদের সকলের ঈদ কেমন কেটেছে জানাতে পারেন। যারা আমার প্রতিদিনের ব্লগ দেখেন তারা তো জানেন আমার বাসার পাশেই একটি মসজিদ রয়েছে। সেখানে আজকে ঈদের নামাজ হবে 9টা বাজে, কিন্তু আমরা বাসা থেকে রেডি হয়ে বের হতে হতে আমাদের 9টা বেজে গেছে। তাই আমাদের বাসা থেকে অল্প কিছুক্ষণ দূরে আরেকটি পাকিস্তানি মসজিদ আছে, সেখানে ঈদের নামাজ পড়ব। সেখানে আবার ঈদের নামাজের দ্বিতীয় জামাত হবে 9:30 বাজে। তো আমরা সেই মসজিদে গিয়ে নামাজ পড়ে তারপর বাসায় চলে এসেছি। আর এর আগের দিনের ব্লগে তো আপনারা দেখতে পেয়েছেন ঈদের দিনের জন্য আমি কয়েক ধরনের সেমাই বানিয়ে নিয়েছি। এর সঙ্গে চটপটি ডালটাও সিদ্ধ করে রেখেছি, মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন নামাজ পড়ে এসে ঘরদোর গুছিয়ে নিয়ে চটপটির জন্য সরষা, পেঁয়াজ বা যা যা লাগে সবকিছু রেডি করে নিচ্ছে, যাতে কেউ বাসায় আসলে সঙ্গে সঙ্গে দিতে পারি। আর চটপটিতে আমি যে তেঁতুলের টকটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান দোকানে যে ছোট কৌটার মধ্যে তেঁতুলের টকটি পাওয়া যায়, সেটা ব্যবহার করার কারণে চটপটির কালারটা না কেমন কালচে লাগছে, বাট টেস্টটা খুবই ভালো ছিল, সবাই খুব পছন্দ করেছে। আর এর আগের দিন তো রান্না করে রেখেছি, মাংসগুলো কষিয়ে রেখেছি, পুরোপুরি রান্না করিনি। এখন সেগুলি রান্না করে নিব। আর 2 পাতিলে বিরিয়ানি রান্না করব, এই কারণে চালটা বসিয়ে রেখেছি। আর এরই মাঝে কয়েকজন আপু ভাইয়ারা বাসায় এসেছে, সবাই এসে চটপটি ডেজার্ট সবকিছু খেয়েছে। তারপর সবাই চলে গেছে 12:30টার দিকে, কারণ আজকে অনেকের বাসায় দাওয়াত ছিল। আমাকেও অনেক বাসায় বলেছে যাওয়ার জন্য, কিন্তু আমি যদি চলে যাই তো আমার বাসায় যারা গেস্ট আসবে তারা তখন কি করবে, এই কারণে আমি আর কোথাও যাইনি। সবাই বলেছে দুপুরে আবার এসে বিরিয়ানি খেয়ে যাবে। তো এই কারণে এখন 2টো বেজে গেছে অলরেডি। আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি যাতে সবাই এসে গরম গরম খেতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো দুপুরে আর কেউ আমার বাসায় আসেনি। সবাইকে ফোন দিয়ে বারবার বলছিলাম আসতে, কিন্তু কেউ আসেনি, কারণ সব বাসায় অল্প অল্প খাবার খাওয়ার পর কারো পেটেই জায়গা নেই। আমি ভেবেছি সবাই আসবে, এই কারণে দেখতে তো পেয়েছেন আমি কতগুলো পোলাওর চাল ভিজিয়ে রেখেছি, কিন্তু কেউ আসেনি। পরবর্তীতে এই খাবারগুলো আমি রেখে দিয়েছি, অপেক্ষা করেছি যে রাতে কেউ আসে কিনা। আর সকালেই তো দেখতে পেয়েছেন আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, কিন্তু যে 3টা বেজেছে তখন দেখলাম এরকম রোদ উঠে, ঝলমল রোদ উঠেছে। তো আমার হাজবেন্ড হঠাৎ করেই বলল চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। এমনিতে কোথাও যাওয়ার ইচ্ছে করছে না, সবাই অনেক জায়গায় গিয়েছে, কিন্তু আমার এত পরিমাণ মাথা ব্যথা করছিল, কারণ এর আগের দিন রাতেও ঘুমাতে ঘুমাতে রাতে 2টা বেজে গেছে। আবার এত সকাল সকাল উঠে রেডি হয়ে নামাজ পড়ে এসে কাজগুলো করতে করতে না আর ভালো লাগছিল না কোনো কিছু। কিন্তু ওয়েদারটা এত বেশি ভালো ছিল, দেখে মনে হচ্ছিল আচ্ছা একটু ঘুরে আসি, কারণ এই একটা দিনেই তো পরবর্তীতে কাজে লেগে যাবে, আর তেমন কোথাও বের হওয়া হবে না। পরে নিজেকে সান্ত্বনা দিয়ে একটা নাপা খেয়ে আমরাও বের হয়ে গিয়েছি। তো আমাদের বাসা থেকে যেখানে গিয়েছি সেখানে যেতে 40 মিনিটের মতো সময় লেগেছে। আর এখানে আসার পর মনটা পুরোপুরি ভালো হয়ে গিয়েছে। এত সুন্দর ওয়েদার, এর উপর চেরি ফুলগুলো কি সুন্দর ফুটে উঠেছে। কিন্তু এত সুন্দর রোদ দেখে ভেবেছি ঠান্ডা লাগবে না, পরবর্তীতে নিচে নেমে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছি। এত পরিমাণ বাতাস ছিল, বাতাসের কারণে অনেক বেশি ঠান্ডা লাগছিল। তারপর আমরা জ্যাকেট নিয়ে কিছুক্ষণ এখানে বসেছিলাম, চারপাশের প্রকৃতি দেখছিলাম, অনেক বেশি ভালো লেগেছে। আর এখান থেকে পুরো সিয়াটলের সুন্দর একটি ভিউ আসে। তারপর আমরা কিছু ছবি তুলে বেশিক্ষণ অপেক্ষা করতে পারিনি, কারণ এত পরিমাণ বাতাস বইছে যার কারণে অনেক বেশি ঠান্ডা লেগে গেছে আমাদের। এখানে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের মতো ছিলাম। আর বাসা থেকে আসার পথে দেখলাম এত বেশি জ্যাম, আল্লাহ জানে এখন যাওয়ার পথে জানি কতটা জ্যাম হয়। আবার অনেকে বলেছে বিকেলবেলায় বাসায় আসবে, তাই আর দেরি করছি না, এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ এখান থেকে বাসায় যেতেও এখন 46 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। কিন্তু পরবর্তীতে বাসায় যাওয়ার পর আর কেউ আসেনি, আর আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি। পরে রাতের দিকে কয়েকজন ফ্রেন্ড আপু ভাইয়ারা এসেছে, কয়েকজন খাবার খেয়ে গেছে, কয়েকজন এসে দেখা করে গিয়েছে, কারণ সবারই একই কথা, খাওয়ার জন্য পেটে কোনো জায়গায় নেই। পরে কি আর করব, এতগুলো খাবার রয়ে গেছে, সব বিরিয়ানি রয়ে গেছে, সবগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর তো অনেক বেশি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি, আর কোনো কিছুই ভিডিও করিনি। তো এই ছিল আমার ঈদের ব্লগ। আপনাদের কেমন কেটেছে জানাতে পারেন।